আমাদের ঘরের জামাইদের কমন একটা ডায়লগ, বিয়ে করার পর থেকে জীবনটা হারাম হয়ে গেছে, জীবনটা অশান্তিতে ভরে গেছে, চোখের ঘুম হারাম হয়ে গেছে। কথাটা কি আসলে সত্য? আমার মতে তো একদমই মিথ্যা মনে হয়। কেন মনে হবে না বলেন? সংসারের যত কাজ আছে, যত ঝামেলা আছে, সব কিছু সামলাই আমরা। সে সকাল থেকে রাত পর্যন্ত 2টা বাচ্চাকে নিয়ে কিভাবে যে সংসারটাকে সামলাই আমি নিজেও জানি না। তারপরেও দেখবেন আমাদের হাজব্যান্ডের এই ডায়লগ, খালি আমার হাজব্যান্ডের বলে না, বহুত হাজব্যান্ডই দেখি এই ডায়লগটা মারে যে জীবনটা শেষ। আসলে তাদের জীবন শেষ না, আমাদের জীবন শেষ। আমাদের জীবনটা একদম তেজপাতার মতো হয়ে গেছে। তেজপাতা যেমন তরকারিতে দেয়, তরকারিটার সেন্ট বাড়ানোর জন্য, স্বাদের জন্য, আবার খাওয়ার টাইমে কিন্তু তুলে ফালিয়ে দেয়। সেম আমাদেরও অবস্থা ওইরকমটাই হয়েছে। মানে আমাদের সংসারে নিয়ে আসছে তাদের সংসারটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। যখনই দেখবেন তাদের সংসারে একটা ডিসিশন নেওয়া হবে, তখন দেখবেন সেখানে সবাই উপস্থিত আছে, মধ্যে থেকে বাড়ির বউটা নাই। তো কথাটা সত্যি বললাম না মিথ্যা বললাম, কমেন্টে কিন্তু বলবেন আপুরা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসছি প্রত্যেক দিনের মতো। কিচেনে আজকেও আয়সায় আগে ছেলের জন্য ভাত রেডি করছি, কারণ আজকেও ছেলের স্কুল আছে। তো ভাত রেডি করে কিন্তু ছেলেকে খাইতে দিছি, আর ছেলেকে খাওয়ার জন্য কিন্তু আমি আজকে গ্যাসের টেবিলে দিছি, হয়তো আপনারা লক্ষ্যই করছেন। আর সব কিছু একটা ঘরের মধ্যে না করতে হয়, আমার যে কতটা অসুবিধে হয়ে গেছে কি আর বলবো। সব কাজকর্ম একটা ঘরের মধ্যে করতে হয়, খাওয়া দাওয়া সব কিছুই। তো আমি এই টেবিলটাতে রুটি বানাইলাম, আপনারা দেখলেন। তো তার জন্য তাকে কিন্তু আমি গ্যাসের টেবিলের উপর খাইতে দিয়েছিলাম। তো এখন আবার গ্যাসের টেবিলের উপর আমি রুটি ভাজবো, তার জন্য রুটিগুলো বানানো শেষ। এখন নিয়ে এসে আবার ওই টেবিলে খাইতে দিলাম। কতটা কষ্ট হয়ে গেছে, এমনিতেই তাড়াহুড়া লাগে যায় সকালে, তার মধ্যে এরকম একটা অবস্থা। আর ওই রুমে আজকে খাইতে দিতে পারি নাই, কারণ আমার মেয়েটা এখনও ঘুম পাড়তেছে, আর সে উঠে পড়বে লাইট দিলে, লাইট ছাড়া তো খাইতেও পারবে না। তো যার জন্য কিন্তু ওই রুমটাতে খাইতে দেয়নি। আর এখানে দেখেন আমি রুটি ভাজতেছি, একদিকে ছেলেকে টিফিন দিয়ে দিব, আর একদিকে দেখেন রান্নাবান্না বসিয়ে দিছি। তো যার জন্য কিন্তু আমি করলা আলু ভুজুরি করে নিছি। আর আজকে ডাল করব, ডালের সাথে ভাজি টাজি করব, এগুলাই করব। আর আজকে না আমার হাজব্যান্ড সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাবে, তো যার জন্য আর একটু তাড়াহুড়া লেগে গেছে, 8টায় চলে যাবে। তো আজকে আমার মেয়েটাকে নিয়েই কিন্তু আমি সব কাজকর্ম করব। আজকে কিন্তু আমার সোনামাটাকে ক্যামেরায় আপনারা দেখতে পারবেন, কারণ আমার পিছন পিছন থাকবে আজকে সে, তাকে নেওয়ার মতো মানুষ নাই। তো তাকে নিয়েই আজকে আমি সব কাজ করব। তো এই যে ছেলেকে টিফিন দিব, তার জন্য ছেলের জন্য একটা রুটি ভেজে নিছি খালি, আমাদের রুটিগুলো এখনও ভাজিনি। তো ছেলের টিফিনটা রেডি করে দিলাম, এদিকে ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেকে রেডি করে দিছি। ছেলে কাপড় আধা পরছে, তারপরে আর আধাটুকু পরিয়ে দিলাম। আর আমার মেয়েটা দেখেন মশারির ভিতরে কান্নাকাটি করতেছে, তো তাকে কোলে নিয়ে নেই। তো আমার হাজব্যান্ড কিন্তু আজকে একাই চাটা খেয়ে নিছে, কারণ ওই যে ছেলেকে নিয়ে স্কুলে যাইতে হবে, তো আমি আজকে একা একাই খাবো। আর এই যে এই ক্যালেন্ডারটাতে দেখতেছেন আমার ছেলে স্কুল থেকে নিয়ে আসছে, তার মিস দিয়ে দিছে। তো ক্যালেন্ডারটা আমাকে দিয়ে থিয়ে গেল, তো আমি এটা ওয়ালের মধ্যে টাঙিয়ে রাখলাম। আর এই ক্যালেন্ডারটাতে না আমার ছেলের একটা ফটো আছে, তো যার জন্য সে যে এত খুশি হয়েছে সেটা আর কি বলবো। তো এই যে ছেলেকে নিয়ে যাইতেছে তার বাবা, আর আমার ভাসুরের ছেলেও আজকে আছে, দুইজনকে নিয়ে আজকে তার বাবাই যাবে স্কুলে। তো আমার ভাসুর আজকে যাবে না, তো তার জন্য বেরিয়ে পড়ছে। আজকে কিন্তু আমার হাজব্যান্ড স্কুটি নিয়ে দুজনকে নিয়ে যাবে, কারণ বৃষ্টি এখনও আসে নাই, দিনটা সুন্দরই আছে। তো এখনকার দিনের কোনো ভরসা নাই, এই দেখবেন বৃষ্টি, এই দেখবেন দিন সুন্দর হয়ে যায়, তো এরকমই। তো এই পাশে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো ঝটপট করে আইসা নাইড়ে দিলাম, তা না হলে এগুলো আবার লেগে যাবে, কড়াইয়ের সাথে পুড়ে যায়। তো এই দেখেন বলতে বলতে বাহিরের অবস্থাটা একদম মেঘলা মেঘলা হয়ে আসছে, হয়তো আমার হাজব্যান্ড ছেলেদেরকে নিয়ে স্কুলে পাইছে, তো এখন আর বৃষ্টি আসলেও কোনো সমস্যা নাই। তো আমার হাজব্যান্ড যেহেতু আগে চাটা খেয়ে নিছে, এখন আমি খাইতেছি, একা একাই আজকে খাইলাম চাটা। আর আমার সোনামাটা কিন্তু মেঝেতে বসে বসে খেলতেছে। তো আজকে তো তাকে নেওয়ার মতো কোনো মানুষই নাই, একা একাই খেলবে, আমার পিছন পিছন খেলবে, আমি কাজকর্মগুলো করব। তো একটা মেয়েকে ছোট মেয়েকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে সংসারের কাজগুলো করাটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। দেখতে কিন্তু মনে হয় খুব সহজ, কিন্তু কাজগুলো যে কতটা কষ্ট করে করি সেটা আমি নিজেই বলতে পারি, আর কেউ বলতে পারবে না, আর যে করে সেই জানে, তাই তো।
তো আমার দুইটা ছেলে মেয়েকে নিয়ে আমি সংসারের কাজগুলো যে কীভাবে সামলাই, আমি আমার উপর দিয়ে মানে শরীরের উপর দিয়ে যায়। তো এই দেখেন আমার মেয়ে পিছন পিছন ঘুরতে ঘুরতে পড়ে গেল। আমার দেখে তো খুবই খারাপ লাগলো যে পড়ে গেছে। ভিডিও এডিট করতে দেখলাম, তো তখন মনে মনে ভাবলাম যে কোলে নিছিলাম না নাই, তারপরে ভিডিওতে দেখি যে না কোলে নিয়ে আদর করতেছি, তখন সে আমার ভালো লাগলো। তো এভাবে করে মানে পিছন পিছন ঘুরবে, পড়ে যাবে, উঠবে, কখনো আমি কোলে নিতে পারি, কখনো আবার নিতে পারি না। তো আমার হাতে স্ট্যান্ডটা ছিল, তো তার জন্য নিতে পারি নাই। এখন কোলে নিয়ে একটু আদর করতেছি আর খুবই খুশি হয়ে গেছে সে। আর এরকম করে মানে একটু সময় না দিতে পারলে আমারও ভালো লাগে না। মানে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দিতে হয়, হাসি খুশি তাদেরকে একটু আদর করতে হয়, তো সেটা তাদের মানে মন মানসিকতা ভালো করে আর আমাদেরও ভালো লাগে, তাই না? সবসময় কাজ করলেও তো হয় না। তো যার জন্য কিন্তু আমি সকালে কাজগুলো শেষ করে ফেলি, তারপরে আমার মেয়েকে নিয়ে বসে থাকি, খেলি এরকম। যেহেতু মেয়েকে আমারই খেলতে দিতে লাগে, সংসারের কাজগুলো আমাকেই করতে হয়, তো একটু অসুবিধাই হয়ে যায়, তারপরেও কিছু করার নেই। তো একটু আদর টাদর করে কোল থেকে মানে নামিয়ে দিলাম, নামতে চায় না, তারপরেও নামিয়ে দিলাম। এই যে বিছানাটা পরিষ্কার করব, বিছানাটা এখনও পরিষ্কার হয়নি। রান্নাবান্না কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি একপাশে রুটি বানাইছিলাম, একপাশে ছেলের জন্য ভাত রেডি করছিলাম, আর একপাশে রান্নাবান্না বসিয়ে দিছিলাম। তো ডাল বানাইছি, ভোল ভাজি করছি, আর করলা দিয়ে আলু দিয়ে ভাজি করলাম, সেটা তো আপনারা দেখতেই পারলেন। তো সবটা রান্নায় আমি দেখিয়ে দেবো আপনাদেরকে একটু পরেই। তো তার আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই ঝটপট করে। আর সকালে ঘুম থেকে উঠে যদি বিছানাটা পরিষ্কার না থাকে, রুমটা যদি এলোমেলো থাকে, কিন্তু ভালো লাগে না, কোনো কাজকর্ম করতে কিন্তু ভালো লাগে না। তো যার জন্য আগে বিছানাটা পরিষ্কার করে নিতেছি। ওই পাশে রান্নাঘরে কিন্তু আমার বহুতগুলা কাজ এখনও বাকি, তো সেগুলোও করব। কাপড় টাপড় শুকাইতে দিইনি, সব কাজে আজকে বাকি আছে। আর আমার মেয়েটা কিন্তু আমার পিছন পিছন ঘুরতেছে আর খেলতেছে আর মা করে কান্না করতেছে। কত টাইমে কান্না করতেছে, কত টাইমে খেলতেছে। তো ভাবতেছি এই কাজগুলো সম্পূর্ণ করে মেয়েকে খাওয়িয়ে নেই, তা না হলে কান্না করতেই থাকবে। আর 2 দিন যাবত আমার মেয়ের শরীরটা অতটা ভালো না, কি যে হয় মাঝে মধ্যে খালি পায়খানা, মানে পাতলা পায়খানার মতো হয়ে যায়, বমি হয়, খাওয়া দাওয়ার একটু মানে নড়িনামা হইলেই ওরকম হয়। তো মেডিসিন খাওয়াইতেছি, কয়দিন আগেও হয়েছিল, আবার হয়েছে। 2 দিন মনে হয় ভালো গেল, তারপরে আবার স্টার্ট হয়ে গেছে। তো মেডিসিন আগেরগুলাই আছে, ওগুলাই একটু একটু করে খাওয়াইতেছি, জানি না ভালো হবে না নাই। আবার মেডিসিন আনতেই লাগে নাকি বলতে পারতেছি না। তো এই যে পিছন পিছন ঘুরে খেলে আমি কাজকর্মগুলো করি। তো মানুষ মনে করে যে এই যে কাজকর্মগুলো, যে এগুলো কিন্তু কাজকর্ম বলে মানুষ মনে করে না। মানুষ, আশেপাশের মানুষ বলবে যে তোমাদের বাড়িতে কি কাজ আছে যে বাচ্চা নিয়ে করতে পারো না। আসলে কতটা একটা সংসারে কতগুলা কাজ থাকে হয়তো তারা জানে না। মানে ধান টান আবাদ করলে বা খেতিবাতি করলে যে খালি কাজ হয়, ঘরের কাজগুলোও কিন্তু একটা কাজ। এই কাজগুলোও কিন্তু বেশি, এইগুলো কাজে একটু বেশি মনে হয়, কারণ আমরা পরিষ্কার করে থাকতে ভালোবাসি, এলোমেলো করে থাকতে কিন্তু ভালোবাসি না। তো যারা বাহিরে কাজ করে তারা কিন্তু ঘরের কাজ একদমই করতে পারে না। তো আমরা ঘরেই থাকি যেহেতু, ঘরটাকে যে পরিষ্কার করে রাখি, এগুলাকে কিছু কিছু মানুষ আছে কাজ বলে মনে করে না। তো এই যে মেয়েকে নিয়ে যে কষ্ট করে ঘরটা পরিষ্কার করে এই কাজগুলো কি কেউ এসে করে দেয়? সবার সংসারের কাজ কিন্তু এক হয় না। আপনার সংসারের কাজ একরকম হবে, আমার সংসারের কাজ একরকম হবে, কিন্তু সংসারে কিন্তু কাজকর্ম থাকেই। সংসার কিন্তু কাজকর্ম ছাড়া কিন্তু সংসার হয় না, তাই না? দেখেন আমার কথা বলতে বলতে কিন্তু আমার এই রুমটা পরিষ্কার করা একদমই কমপ্লিট। এখন দেখেন 8:30টার মতো বেজে গেছে। তো আমার হাজব্যান্ড কিন্তু 8টায় শপে চলে গেছে। তো আধা ঘন্টার মধ্যে আমার বেডরুমটা পরিষ্কার করা কমপ্লিট। এখন দেখেন কিচেনে চলে আসলাম। কিচেনের কাজগুলো কিন্তু আজকে করতে পারি নাই, মানে রান্নাবান্নাটা হয়েছে জাস্ট, ধোয়া পাগলা তারপরে মোছামুছি এগুলো করতে পারি নাই। তো এগুলো এখন করব একটা একটা করে। তো বহুতগুলো বাসন হয়ে গেছিলো, আর রুটি বানাইতে গেলে না একটু বাসন বেশি হয়ে যায়। তো বহুতগুলো বাসন হয়েছে, রান্নাবান্নাও করছি, যেহেতু ডাল ভাজি করলেও বহুতগুলো বাসন হয়। প্রেশারের মধ্যে ডাল সিটি মারছিলাম আর 2টা কড়াইয়ের মধ্যে ভাজি করছিলাম, তো বহুতগুলো বাসন হয়ে গেছে। তো সবগুলো বাসন একটা একটা করে পরিষ্কার করে নিলাম ধুয়ে। এখন এই যে কাপড়গুলো বের করে নিতেছি, বাহিরে দেখি একটু একটু রোদ উঠে গেছে। তো কাপড়গুলো বাহিরে দিয়ে দিব, আজকে রুমের মধ্যে দিব না। বললাম না এই বৃষ্টি, এই মানে রোদ উঠে, এরকম মানে দিনের অবস্থা এক একবার এক এক রকম হয়। আর এই দিনটা আসলে না আমার একদমই ভালো লাগে না। এই যে কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করাটা একদমই বিরক্ত লাগে। এই এখনই কাপড়গুলো বের করে দেবো, দেখবো কি রোদ উঠে নাই, বৃষ্টি নামতেছে, আবার নিয়ে আসা ঘরে রাখি, আবার দেখি রোদ উঠছে, আবার নিয়ে বের করে দেয়। এই কামগুলো একটা আলাদা কাম, তাই বলেন। আর ছোট বাচ্চা নিয়ে এগুলো করতে গেলে কিন্তু খুবই কষ্ট হয়, কত টাইমে কান্নাকাটি করে। তো আমি সবজিগুলো যে রান্না করছিলাম সব কিছু সুন্দর করে ঢেকে ঢুকে রাখলাম। আর এই দেখেন আমি কিন্তু হলদি শুকিয়ে দিছি। এই হলদিগুলো কিন্তু আমি কিনে নিছি একজনের কাছ থেকে 2 কেজির মতো, কারণ আমার হলদির গুঁড়াটা শেষ, প্রায় 1 বছরের মতো হয়ে গেল, মানে আমার মা করে দিছিল।
আমার মেয়েটা যখন হইলো তখন আমার মা হলদির গুঁড়া করে দিছিল, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া সব করে দিছিল। তো সবগুলো আবার শেষ হয়ে আমি করে নিছিলাম, কিন্তু হলদির গুঁড়াটা আর করা হয়েছিল না, যেহেতু হলদির গুঁড়া একটু কমই লাগে, তো যার জন্য। তো এই যে হলদিগুলা কিনে নিচ্ছি, আর এই হলদিগুলা মানে গুঁড়া করব, তার জন্য একটু শুকিয়ে দিচ্ছি রোদের মধ্যে। একটু শুকিয়ে নিলে হলদির গুঁড়াটা মানে করতে ভালো হয়, তো যার জন্য। আর যার কাছ থেকে কিনে নিছিলাম না, সেও বলে শুকিয়ে দিছিল, তারপরেও আমি আজকে একটু শুকিয়ে দিচ্ছি। তো এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে, সকালে নেড়ে দিছিলাম, এখন প্রায় 11টার মতো বেজে গেছে, 11টা বা 11:30 হবে, এরকমই হবে। তো কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, ভাবতেছি ভাঁজ টাজ করে মেয়েকে গোসল করিয়ে দেই। আর ওই যে বললাম না, আমার মেয়ের পাতলা পায়খানা হয়েছে, শরীরটা এতটা মানে শুকিয়ে গেছে, দেখেন হাঁটতেই পারে না, কত টাইমে পড়ে যায়। তো এই বারবার পটি করে দিতেছে, বারবার সাফা করতেছি, মানে কাজ করতে গেলেও না শান্তি নাই, একটু পরে পরে দেখি পটি করে দেয়। আর দেখেন আমার মা, দেখেন ক্যামেরা দেখে কেমন করতেছে, দেখছেন এতটা দুষ্টু বুড়িটা, মানে এটা যে ক্যামেরা সে যে কেমন করে জানি না, সে তাকিয়ে আছে, মুখটা কেমন কেমন করতেছে। আমার ভিডিও এডিট করতে এসে আমি হাসতে হাসতে পেটের ব্যথা তুলে ফেলছি। আমার ছেলেকে ডাইকে এনে দেখাইতেছি যে দেখ বাবা, মাটা কেমন করতেছে, এত দুষ্টু বুড়ি। তো দেখেন বলতে বলতে কিন্তু আমার মেয়ে আবার পটি করে দিছে, এখন এখানেই পটি করে দিবে, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো পটি করে দিছে, তাকে নিয়ে বাহিরে ধুয়ে আসলাম। তো এখন আর কাপড় টাপড়গুলো ভাঁজ করা হবে না, তাকে সাফা করব, তারপরে আবার কাপড় ভাঁজ করব। তো এরকম করে কাজকর্মগুলো করি, একটা কাজ করতে গেলে আর একটা কাজ লেগে যায়, বাচ্চা নিয়ে এরকমই হয়। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না, এখান থেকে শেষ করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফিজ।